নমস্কার বন্ধুরা, আজকে একটা ডিমের প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে প্রথমই করছি, আশা করি একটু ভালো একটু গোলমালে হবে, তো সেটা আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর চেষ্টা করব সবচেয়ে ভালো করার, ঠিক আছে? তো আমার যেটা লাগবে, এটা দেখুন কি সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আর এইটা হলো আপনার কুড়মুড়ে, এটা এরম করে নিয়েছি। দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটা ডিমের প্রিপারেশনটা করব। আসছি আমি। দেখুন ডিমটাকে গুলে শুধু লবণ আর একটু চাট মশলা আর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, আপনারা না খেলে লঙ্কার গুঁড়ো দেবেন না, আর খেলে দেবেন, তো সেটা দিয়ে এইরকম গোল একটা পাত্র, যাতে ডিমটা ভাজা হয়েছে সেটাই ডিমটা গোল করে ভেজেছে। গোল করে ভেজেছে এই পরোটাটা। এখন এটা নামাবো। এটা বোধহয় তোর এখন এটা দেখুন নামানো হচ্ছে, কি সুন্দর হয়েছে এটা। বাহ, কি চমৎকার হয়েছে। এখন এটা দিয়ে আমাদের একটা প্রিপারেশন হবে। ডিমটা গুলে নিলাম, গুলে নিয়ে আপনাদের আমি আগে ডিমটা দেখিয়েছিলাম, কিন্তু এখন যেটা ভাজবো যেভাবে সেইটা দেখাচ্ছি। আর এই যে ছোট পাত্রটা, এর চেয়ে একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমার এইটাই আছে, তো এটাই আমি তেল দিয়ে দিলাম। এখন এটা ডিমটা দিয়ে দেবো। একটু তেলটা আমি কমিয়ে নিলাম, তেলটা একটু বেশি মনে হচ্ছে, পরে এটা ঘুরিয়ে দিয়ে দেব। এখন ডিমটার মধ্যে আমি দেখুন একটু কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচানোটা দিলাম, আর এখানে কুড়মুড়ে যেটাকে বলে সেটা একটু দিয়ে দিলাম। এখন ডিমটা একদম হালকা আঁচে, গোলারেটা কেটে গেছে, এইখানে রাখবো, উনানের উপর রাখবো। গ্যাসটাকে একদম ধিমা আঁচে করে এবার একটু চামচ দিয়ে নাড়িয়ে দেবো, দেখবো নিচটা হয়েছে কিনা। আস্তে 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 এরকম করে একটু সময় লাগে। আসলে কি জানেন তো, ভালো কিছু খেতে গেলেই সময় লাগে। একটা প্রবাদ আছে, কষ্ট করিলে কেষ্ট পাওয়া যায়। সেই কষ্ট করিলে ভালো খেতে পাওয়া যায়, কষ্ট করিলে আপনি সব কিছুই ভালো হয়। তো যা কিছু ফাইনালি করার, আপনাকে ধৈর্য ধরে কষ্ট করেই করতে হবে। এটাই আমাদের জীবনের একটা শিক্ষা, যা কিছু করতে যাবেন। তো দেখুন এখনো ডিমটা হয়নি, নিচটা একটু আছে। এটা উল্টে দিলাম, ডিমটা উল্টে একটু সাবধানে উল্টাতে হবে, কিন্তু আমার জায়গাটা একটু ছোট, আর একটু বড় হলে আবারও বলছি ভালো হতো। ডিমটা উল্টিয়ে দিলাম, এখন একটুখানি পর এটা নামিয়ে নেব। এবার দেখুন ওই ডিমটাই কিন্তু, যে ডিমটা উল্টে দিয়েছিলাম সেটা আবার উল্টে দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, কালারটা সব কিছু মিলিয়ে ফার্স্ট ক্লাস হয়েছে। বন্ধুরা, আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখেছে কি সুন্দর গোল গোল ডিমগুলো ভাজা হয়েছে, কি দারুণ দেখাচ্ছে। এটা কি সুন্দর হয়েছে, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এবার এটা গ্রেভি করতে হবে। এখন তেলটা গরম হয়েছে, পর তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর দেখুন এর মধ্যে একেবারে কুচি 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 করে, কি বলে এই কাঠটাকে, জুলিয়ান কাঠ, এই কাঠটাকে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, আর এরপর দেব হলো এরপর টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব,
একটু হলুদ দেব, একটু লবণ দিতে হবে, টমেটোটা গলে যাবে নুন দিলে। আর এইতে দেখুন একটু আদা, পেঁয়াজ আর রসুন এটা পেস্ট দেব। ওটা ধুয়ে দিয়ে দে, এটা মানে মিক্সি থেকে উঠিয়ে মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। একটু অল্প অল্প জল দিয়ে, আর একটু তেল আমি দেব, আমি আর একটু তেল দেব। আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, আর একটু তেল দেব। সেটা কিন্তু আমি সাদা তেল দেব, সেটা আমি সাদা তেল দেব। আর আমি সাদা তেলটা না একটু ভালো খাই, অতটা জানি না ঠিক কি না। এই ওইটুকু দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো, শুধু কালারের জন্য। তাহলে একটু কষুক এটা, তার আমি একটু পরে আসছি। এই একটা দেখুন, আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে নিলাম। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, গরম মশলা আছে, একটু চিকেন মশলা আছে, চিকেন মটন যেটা ধরুন চিকেন মশলা আছে, আর আছে আপনার আর কি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, চিকেন মশলা দিলাম, আর ম্যাগি মশলা একটু দিলাম। এইটা দিয়ে এটা বানিয়ে নিলাম। এটা এখন এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এইটাকে খুব ভালো করে আমাদের কষাতে হবে। তারপর দেখতে পাবেন একটা ম্যাজিক জিনিস দেব। এখন এইটাকে একটু ভালো করে কষাতে হবে। জালটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে। এখন এটার মধ্যে একটু টক টক ভাব হলে না রান্না খুব ভালো হয়। একটু ভিনিগার দিয়ে দিলাম, এক ঢাকনা, এক ঢাকনা আর হাফ ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। আর টমেটো তখন যে দিয়েছিলাম আর একটু টমেটো লাগবে, তাহলে সেই জন্য টমেটো আর কাঁচা দিলাম না, একটু সস দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন এই তেল বেরিয়ে গ্যাসটা একটু আমি কমিয়ে দিলাম। কিরম হয়েছে? হ্যাঁ, টেস্ট ভালো এসছে। এবার একটা এইটার মধ্যে একটা জিনিস দেবো, দেখুন কি দিচ্ছি। যে আমাদের যে কুরকুরে আছে সেটাকে আমি এরকম ম্যাশ করে নিয়েছি, কুরকুরেগুলো সেটা করে এখন এই ডিমের মধ্যে একটু দেবো।
এবার ভালো করে কষাবো। কষাবো ভালো করে, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটলে ডিমটা দিয়ে নামানোর আগে একটু সামান্য ঘি দেবো, সামান্য। অদ্ভুত টেস্ট হবে। হয়ে গেছে আমাদের, এবার জল দিয়ে দে। এবার আমার সঙ্গে হেল্প করছে সুব্রত, খুব সুন্দর রান্না করে ও। এখন জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, দিয়ে দে, একটু দিয়ে দে, একটু ডিমে টেনে নেবে সব। আর একটু লাগবে, আর একটু জল লাগবে, ডিমে তো টেনে নেবে সব। হ্যাঁ, এখন হ্যাঁ জালটা বাড়িয়ে দিলাম। এখন একটু ফুটতে দিন, এটা একটু ফুটুক। জল ফুটে গেছে আমার, মানে জল মানে গ্রেভিটা ফুটে গেছে। এইবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু আমার মনে হয় মানে গ্রেভির জন্য জল দিতে হতে পারে, আর একটু হতে পারে দেওয়ার জন্য, নাও লাগতে পারে, তাই না? দেখি একটু বাড়িয়ে দিলাম। ডিমে তো ঝোল টানে, থাক, ঠিক আছে। একটু ঘি দে, অল্প একটু। ওইটা আর দিতে হবে না, তুলতে হবে না, ওইটা দিয়ে দে। হ্যাঁ, ওই চামচটা জল দেয় না আর অত। হ্যাঁ বাবা, ব্যাস এইটুকু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন আমার হয়ে গেল, টোটালি আমার রেডি। বাস এবার কিন্তু আমার বন্ধ করে দিতে হবে। এবার আমি এটা কমিয়ে দেব, এটা নিভিয়ে দিলাম। ঘির একটু গন্ধ বেরিয়েছে। এখনই তো মনে হয় রান্না করেছিল। আরে তখন তো হ্যাঁ ছেড়ে দিয়েছি, টাকাকে ছেড়ে দিয়েছি। আমার ডিমের প্রিপারেশনটা একদম কমপ্লিট। এবার সার্ভ করলেই হয়ে যায়। তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। প্লিজ আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্লিজ, আপনারা উৎসাহ না দিলে আমি কিভাবে করব বলুন। তো সবাইকে নমস্কার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।